গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দলের নির্বাচনী প্রচারের একটি বিলবোর্ডে ইরান ও হিজবুল্লাহর নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানির ছবি দেখা যাচ্ছে। নিউ ইয়র্কের মেয়রের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক নেতানিয়াহু, তাই সঙ্গত কারণে প্রশ্ন উঠছে, লিকুদ পার্টি নির্বাচনী বিলবোর্ডে কেন মামদানির ছবি? তেল আবিবের কেন্দ্রস্থলে স্থাপিত ওই বিলবোর্ডে মামদানির পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছবিও আছে। তাদের পাশে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসিমের ছবি। নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টির প্রতীকযুক্ত ওই বিলবোর্ডে লেখা আছে, তারা চান নেতানিয়াহু হেরে যান, তাদের জিততে দেবেন না। অর্থাৎ মুসলিম বিশ্ব নেতাদের শত্রু হিসেবে নেতানিয়াহু ও তার দলকে আবারও নির্বাচিত করার আহ্বান জানানো হয়েছে বিলবোর্ডের ছবির মাধ্যমে। গত জুলাইয়ে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ভেঙে দেওয়ার পর নেতানিয়াহু তার উগ্র ডানপন্থী জোটকে আবার জেতাতে জোর নির্বাচনী প্রচারে নেমেছেন। আগামী 27 অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে এটাই প্রথম জাতীয় নির্বাচন। এর আগে নিউ ইয়র্ক নগরের মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর শুরু থেকেই প্রকাশ্যে গাজায় ইসরায়েলের যুদ্ধের কড়া সমালোচনা করেছেন মামদানি। গত মাসে নেতানিয়াহুর সঙ্গে তার বাকযুদ্ধ আরো তীব্র হয়। তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে বলেছিলেন তার দ্য হেগে থাকা উচিত। এমনকি এর আগে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির পরোয়ানাভুক্ত নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে গ্রেপ্তার করবেন বলেও ঘোষণা দিয়েছিলেন জোহরান মামদানি। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহু যোগ দিতে এলে তার উপর আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে মার্কিন কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন মামদানি। জবাবে নেতানিয়াহু জোহরান মামদানির বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দেওয়া এবং তার শহরে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর অভিযোগ তুলেছেন। নেতানিয়াহু আরো বলেন, মামদানির সঙ্গে ঘনিষ্ঠ প্রগতিশীল ডেমোক্র্যাটদের কারণে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি একসময় যে দ্বিদলীয় রাজনৈতিক সমর্থন ছিল তা হুমকির মুখে পড়েছে। এ নিয়ে তিনি উদ্বিগ্ন। অবশ্য যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক জনমত জরিপগুলোয় দেখা গেছে নেতানিয়াহুর তুলনায় মার্কিন ইহুদি সম্প্রদায়ের মধ্যে মামদানির জনপ্রিয়তা বেশি। ইসরায়েলে আসন্ন নির্বাচন ঘিরে জনমত জরিপগুলোতে নেতানিয়াহুর দলের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের পিছিয়ে থাকার আভাস পাওয়া গেছে। নেতানিয়াহু গত রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে ওই বিলবোর্ডের একটি ছবি পোস্ট করেন। তিনি একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে আইসিসির পরোয়ানাভুক্ত এই উগ্র ইহুদিবাদী আসামি উল্টো মামদানিকে যুদ্ধাপরাধী বলে আখ্যা দেন। মামদানি ও নেতানিয়াহুর মধ্যে এই কথার লড়াই এমন এক সময় চলছে যখন গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে। অবশ্য নেতানিয়াহু নির্বাচনী প্রচারে নিজের ছবি ও বক্তব্য ব্যবহারের বিষয়ে মামদানি এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।